প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উমেশচন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক, কুড়িন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়, পদার্থবিজ্ঞান দশম শ্রেণী পদার্থবিজ্ঞান ক্লাস নিব। এ পর্যায়ে আমি তৃতীয় অধ্যায় বল সম্পর্কে আলোচনা করতে চাই। শুরুতে বল জানার পূর্বে আমাদের জড়তা সম্বন্ধে জেনে নিই। জড়তা, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। বস্তুর এই বিশেষ বৈশিষ্ট্যকে জড়তা বলা হয়। জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার জড়তার পরিমাণ বেশি। জড়তা দুই প্রকার, যথা স্থিতি জড়তা এবং গতি জড়তা। এবার আমরা বল সম্পর্কে জানব। নিউটনের প্রথম সূত্রটি বলের সংজ্ঞা হতে পারে, যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটি হচ্ছে বল। নিউটনের প্রথম সূত্র থেকে বল কি তা বুঝতে পারি, আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ নির্ণয় করতে পারি বা জানতে পারব। আমাদের মনে হয় বল প্রয়োগের জন্য বস্তুকে স্পর্শ করতে হয়, কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা ক্রিকেট বল নিক্ষেপ করা। তোমরা লক্ষ্য করেছ, কোনো বস্তুর উপর বল প্রয়োগের জন্য স্পর্শ করতে হয়, আবার কখনো বল প্রয়োগের জন্য স্পর্শ করতে হয় না। যেমন যেমন এই যে চুম্বকের আকর্ষণ বল, এটি হচ্ছে অস্পর্শ বল। আর যেই ক্ষেত্রে স্পর্শ করতে হয় সেই বল হচ্ছে স্পর্শ বল। আমরা যদি পারমাণবিক পর্যায়ে চলে যাই তাহলে সব বলই আসলে স্পর্শ বল, অস্পর্শ বল। প্রকৃতিতে 4 রকমের বল রয়েছে, যথা মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল। এগুলি মৌলিক বল। এখন আমরা এ পর্যায়ে মহাকর্ষ বল সম্পর্কে জানব। সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে মাধ্যাকর্ষণ বল বলি। মহাকর্ষ বল দুর্বল বল। তাড়িৎচুম্বক বল, আহিত বস্তু বিশেষ করে চিরুনি দিয়ে চুল আশ্রে কাগজের টুকরাকে উপর ধরলে সেই কাগজের টুকরাগুলি চিরুনিতে আকর্ষিত হয়। এক চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে, এ জাতীয় বলই হচ্ছে তড়িৎচুম্বক বল। এটি মাধ্যাকর্ষণ বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল, এটিও দুর্বল বল। এই বল খুব অল্প দূরত্বে 10⁻⁻18 মিটার কাজ করে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার ক্রিয়াশীল বল দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ। এ পর্যায়ে সবল নিউক্লিয় বল সম্পর্কে বলবো। সবল নিউক্লিয় বল এটি সবচেয়ে শক্তিশালী। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এই বলে আবদ্ধ। প্রচণ্ড বলে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন আটকা থাকে বলে এই নিউক্লিয়াস ভাঙলে ভারী নিউক্লিয়াস
বা ছোট নিউক্লিয়াস জোড়া দিয়ে অনেক শক্তি তৈরি করা সম্ভব। সূর্যের আলো, তাপ এই বল দিয়ে তৈরি। সাম্য বল, কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তবে সেই বলগুলোকে সাম্য বল বলে। কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তবে সেই বলগুলোকে সাম্য বল বলে। অসাম্য বল, যে বলসমূহ প্রয়োগের ফলে বস্তুর সাম্যাবস্থায় না থেকে এর উপর একটি লব্ধি বল ক্রিয়া করে তাকে অসাম্য বল বলে। এই পর্যায়ে আমরা ভরবেগ সম্পর্কে আলোচনা করব। ভরবেগ বলতে ভর এবং বেগের গুণফলকে বোঝায়। যদি বস্তুর ভর m হয় এবং বেগ b হয় তাইলে ভরবেগ p = mv। ভরবেগ একটি ভেক্টর রাশি। ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এর মাত্রা mL/1। বেগের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগ একটি ভেক্টর রাশি। ভরবেগের নিত্যতার সূত্র: একাধিক বস্তু ভিন্ন ভিন্ন বেগ নিয়ে চলার পথে একটির সাথে অন্যটি সংঘর্ষের ফলে বেগের পরিবর্তন হতে পারে। যদি বাহির হইতে কোনো বল প্রয়োগ না করা হয় তবে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই প্রক্রিয়াটির নাম ভরবেগের নিত্যতার সূত্র। এ পর্যায়ে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে বলবো। ভরবেগের সংরক্ষণ সূত্র: একাধিক বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা: মনে করি একটি সমতলে m1 এবং m2 ভর u1 এবং u2 বেগে সরল রেখায় যাচ্ছে। এখানে u1 > u2। একসময় m1 ও m2 ভরের দ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। ধরি সংঘর্ষের পর m1 ভরটির বেগ v1 এবং m2 ভরটির বেগ v2। সংঘর্ষের আগে ভর দুইটি সম্মিলিত ভরবেগ m1 u1 যোগ m2 u2। সংঘর্ষের পরে ভর দুইটি সম্মিলিত ভরবেগ m1 v1 প্লাস m2 v2। যেহেতু বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি তাই সংঘর্ষের আগে যতটুকু ভরবেগ ছিল সংঘর্ষের পরও ততটুকু ভরবেগ থাকবে। এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা। কাজেই আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখানে বা m1 ইন্টু u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2 ইকুয়েশন নাম্বার 2। এখানে দুইটি অজানা রাশি v1 এবং v2। শক্তি সংরক্ষণশীলতা সূত্র থেকে অন্য একটি সমীকরণ আছে, সেটি শক্তি সংরক্ষণশীলতার সূত্র। যদি শক্তি সংরক্ষণশীলতার সূত্র যদি m ভরের বস্তুর বেগ u হয় তবে তার গতিশক্তি ½ m/u²। কাজেই শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে ½ m1 u1 স্কোয়ার প্লাস ½ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু ½ m1 v1 স্কোয়ার প্লাস ½ m2 v2 স্কোয়ার। বা উভয় পক্ষ থেকে আমরা হাফ দিয়ে ভাগ করলে পাচ্ছি m1 ইন্টু u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়াল টু m2 ইন্টু v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এটি 2 নং সমীকরণ। সমীকরণ 1 এবং 2 সমাধান করে আমরা পাই v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস
2m2u2 বাই m1 প্লাস m2 এবং v2 ইকুয়াল টু m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 বাই m1 প্লাস m2। যদি m1 সমান m2 হয় তবে u1 সমান u2 এবং v2 ইকুয়াল টু u1। এবার আমরা একটি সমস্যা দেখব। সমস্যা: 2 কেজি ভরের একটি বন্দুক হতে 10 গ্রাম ভরের একটি গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। এই সমস্যাটির সমাধান লক্ষ্য করো। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটি আমরা ব্যবহার করে প্রশ্নটির সমাধান করতে পারি। এখানে লক্ষ্য করো, গুলির ভর m1 সমান হলো 10 গ্রাম সমান 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি সমান 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি। বন্দুকের ভর m2 ইকুয়াল টু 2 কেজি। গুলির আদিবেগ u1, যেহেতু গুলি ছোড়ার আগে আদিবেগ ছিল 0, সুতরাং u1 সমান 0 মিটার পার সেকেন্ড। বন্দুকের আদিবেগ অর্থাৎ গুলি ছোড়ার পূর্বে বন্দুকের বেগ u2 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। গুলির শেষ বেগ v1 ইকুয়াল টু 500 মিটার পার সেকেন্ড। বন্দুকের শেষ বেগ v2 সমান নির্ণয় করব। আচ্ছা, ধরি গুলির বেগের দিক ধনাত্মক, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v2 v1 সরি আমি আবার বলছি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 বা m1 ইন্টু ইউর মান বসাইলাম, u2 মান বসাইলাম, m1 এর মান 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি, v1 এর মান 500 মিটার পার সেকেন্ড প্লাস m2 এর মান 2 কেজি ইন্টু v2 মিটার পার সেকেন্ড। সমাধান করে পাই v2 ইকুয়াল টু মাইনাস 5 কেজি মিটার পার সেকেন্ড বাই 2 কেজি ইকুয়াল টু মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড। অতএব বন্দুকের পশ্চাৎ বেগ 2.5 মিটার পার সেকেন্ড। বাড়ির কাজ: 12 কেজি এবং 15 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার পথে একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তু দুইটি একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে? এই সমস্যাটি সমাধান করে তোমরা স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নিয়ম মেনে চলবে। সকলকে ধন্যবাদ।